দুনিয়ার জমিনের মধ্যে একজন দিনদারওয়ালা বাদশা, যার নাম হইল ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলকের মধ্যে বাদশাহী করে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি একদিন একজন মুসাফির আসছে। মুসাফির আইসা বলতেছে, ও বাদশা ইব্রাহিম, আপনার একটু মুসাফির খানায় আমারে থাকার জন্য জায়গা করে দেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যাও যাও, ওই আমার সামনে একটা জায়গা আছে, ওইখানে একটা ঘর বানানো আছে আলাদা, ওই ঘরের মধ্যে তুমি থাকতে পারবা, ওইটা তোমার জন্য জায়গা। মুসাফির ডাক দিয়া বলে, ও বাদশা ইব্রাহিম, ওই ঘরে আমি থাকার জন্য আসি নাই, আমি আপনার এই মুসাফির খানায় থাকার জন্য আসছি। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, তুমি কি পাগল নাকি? এইটাকে মুসাফির খানা বলো? এটা তো মুসাফির খানা না, এটা মুসাফির খানা কেমনে হয়? এটা তো আমার সিংহাসন। এখন ওই মুসাফির ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, এইটাই মুসাফির খানা। এইটাই মুসাফির খানা। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমাকে বুঝাইয়া দাও এইটা কেমনে মুসাফির খানা হয়। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি তানাকে ওই মুসাফির বলতেছে যে, আপনি বলছেন বাহিরে যেই ঘরটা আছে ওইটা মুসাফির খানা, আমি দেখি না না ওইটা মুসাফির খানা না, বরং এইটা মুসাফির খানা। বলে কেমনে হয় বুঝাইয়া দাও। ইব্রাহিম বিন আদহামকে ওই মুসাফির ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, আমাকে একটু সাক্ষী দেন, ওই বাহিরে যেই লোকগুলা থাকে ওইখান থেকে একবার লোকগুলা গেলে আবার লোকগুলা ওইখানে আইসা থাকার সম্ভাবনা আছে না নাই? বলে হ্যাঁ, আবারও আসতে পারে। সুবহানাল্লাহ কোন। এখন ওই মুসাফির বলতেছে, আপনার যেইখানে আছেন এইখানে তো আপনি মনে হয় আপনার এই দরবারের মধ্যে আপনি একেবারে শুরু থেকেই আছেন। কয় না, তুমি কি পাগল নাকি? আমি শুরু থেকে থাকবো কেন? বলে না না, এই দরবারের মধ্যে এই সিংহাসনের মধ্যে আমি শুরু থেকে নাই। এই সিংহাসনের মধ্যে আমার আগে ছিলেন আমার বাবা, তার আগে ছিলেন আমার দাদা, তার আগে ছিলেন তার বাবা। বলে এই কইলে আমার ঈমানের অবস্থা এমন থাকে না। আল্লাহর হাবিব সাহাবীকে জবাব দেয়, সাহাবী ভালো করে শুনিয়া নেও, আমার দরবার থেকে বের হইলে তোমার ঈমানের অবস্থা এমন যদি থাকতো, তাহলে আসমানের ফেরেশতারা নাইমা তোমার সাথে হাত দিয়া মুসাফা করত। এজন্য বাবা মূল কথা মনে রাখেন, আমাদের জামানায় তো নবী নাই, আম্বিয়ায়ে কেরাম আমরা পাই নাই। আমরা কেমনে কাদের সঙ্গ লাভ করব, কাদের সোহবত নেব? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরাতুত তাওবার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কি জানাইয়া দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক জানাইয়া দেয়, হে ঈমানদারেরা। কারা? জোরে কোন কারা? কাদেরকে ডাকতেছে বলেন? ঈমানদার। কোরআনে মাজিদের মধ্যে বাবা শব্দে শব্দে পার্থক্য আছে। আল্লাহ পাক কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আবার কোন জায়গায় বুঝাইছেন ওয়া মিনান নাস, মানুষকে দিয়া। আবার আল্লাহ পাক এরকম ভাবে কোন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডাক দিয়া কি বলে? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, এখানে আল্লাহ পাক দুইটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ বলেন? একটু জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক উপদেশ দিয়েছেন দুইটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে দুনিয়ার জমিনের ঈমানদার
যারা আছো, 1 নাম্বার উপদেশ, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতন ভয় করো। কি করো বলেন? ভয় করার মতন। এখানে কিন্তু পেশ আছে, পেশটাও ছাড়াইয়ে দিই। এই একটা কথা। এখন এখানে প্রশ্ন যে হুজুর যারা ঈমানদার তারা এমনিতেই তো আল্লাহকে ভয় করবে, ঈমানদারদেরকে আবার আল্লাহ পাক ভয় করার কথা বললেন কেন? প্রশ্ন বুঝছেন নি? এই একটা গেল। আবার কোরআন শরীফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানদারদের বলছে, এই ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে এরকম ভাবে, আমি আল্লাহকে যে ভয় করবা, এই ভয়টা হক আদায় কইরা তারপরে ভয় কইরো। আর এরকম ভাবে কি বলে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে দুইটা প্রশ্ন দাঁড়াইয়ে গেল। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ বলছে আল্লাহকে ভয় করার কথা, আবার ওদিকে বলছে কি যে ঈমানদারদেরকে বলছে তোমরা মুসলমান না হইয়া মরিও না। পেশ আছে কি নাই? জোরে কান আছে কি নাই? বাবা জবাব, আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে বাবা ঈমানদার শুধু ঈমান হাসিল করছে, পরিপূর্ণ ঈমান যারা হাসিল করে নাই, আর পরিপূর্ণ আল্লাহর ভয় যাদের ভিতরে নাই, এ বাবা ঈমানদার। ঈমান এমন একটা জিনিস, ঈমানের সংজ্ঞা দিতে বুঝাইতে গেলে বলা হয়, ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এই একটা সংজ্ঞা। আরেকটা জিনিস আল্লাহর হাবিব আরেকটা জিনিস দিয়ে ঈমানকে বুঝাইছেন, বলে ঈমান হইল 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? একটু জোরে বলেন, কয় জিনিসের নাম? আর একটু জোরে বলেন, কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম হইল ঈমান। এরকম ভাবে আল্লাহু আকবার, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান। 1 নাম্বার আমি মুখে স্বীকার করব, 2 নাম্বার আমার অন্তরস্থল থেকে বিশ্বাস করব, 3 নাম্বার আমি যেই জিনিসটা মুখে স্বীকার করলাম আমার অন্তরস্থল থেকে বিশ্বাস করলাম, 3 নাম্বার কাজ হইল 2টা করলাম, 3 নাম্বার কাজ হবে ওই জিনিসটাকে আবার আমার কাজে পরিণত করা লাগবে। কথা কি বুঝে আসছে আমার? 1 নাম্বার কি বলেন? মুখে স্বীকার করা। 1 নাম্বার কি? মুখে। একটু সবাই মুখ খুললে বলেন, 1 নাম্বার কি? মুখে। 2 নাম্বার অন্তরস্থল থেকে বিশ্বাস করা। 3 নাম্বার কাজে পরিণত করা। এইটা হলো ঈমানের স্তর। 1 নাম্বার বলেন মুখে, একটু সবাই বলেন মুখে। 2 নাম্বার অন্তরস্থল থেকে, 3 নাম্বার কাজে। এখন বলেন তো এই 3টা জিনিসের একটাও যদি একটা আছে আর একটা নাই, আমার পরিপূর্ণ ঈমান হবে? কথা বুঝেন নাই মনে হয়? আমার পরিপূর্ণ ঈমান হবে? তাইলে বাবা আল্লাহ পাক ওই ঈমানদারদেরকেই ডাক দিয়া বলছে, এই ঈমানদারেরা যাদের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, ওই ঈমান ধরো আর ছাড়ো। কথা কয় না, নামাজ রোজা সব কিছু সব দিক দিয়া ঠিক আছে, কিন্তু পরের জায়গা খাওয়ার জন্য পাগল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার অধিক সব ঠিক আছে, মানুষকে ঠকানোর জন্য পাগল, মানুষকে প্রতারণা করার জন্য পাগল। এই সব ফরমালিন যুক্ত ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বলছে, এই ঈমানদারেরা ভালো করে কান লাগাইয়া শুনিয়া রাখ। আর তুই যে ঈমানদার হইছো, পরিপূর্ণ ঈমানদার হও নাই বাবারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সকল ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, পরিপূর্ণ ঈমানদার এরকম ভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় কইরা পরিপূর্ণ ঈমানদার হও। জোরে কোন সুবহানাল্লাহ। গেল একটা। 2 নাম্বার ওই যে পেশ কথা মনে আছে, আল্লাহ পাক ঈমানদারদেরকে মুসলমান হওয়ার কথা বলছে। বাবা ঈমান হলো বাংলা অর্থ হলো বিশ্বাস। ঈমানদার এর বাংলা অর্থ হয় বিশ্বাসী, আর মুসলমান শব্দের অর্থ হয় আত্মসমর্পণকারী।
ঈমানদার মানে কি বলেন? বিশ্বাসী। ঈমানদার মানে কি বলেন? বিশ্বাসী। মুমিন ইউমিনু আমানা ইউমিনু, বিশ্বাসী। আর মুসলমান শব্দ হয়, মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। কি কারি বলেন? আত্মসমর্পণকারী। এখন ঈমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য কি? বলে অনেক ঈমানদার আছে এখন পর্যন্ত মুসলমান হয় নাই। কয় হুজুর আবার কয় কি? এত জীবনে শুনি নাই, কথা কয় না। ঈমানদার ঠিকই, কিন্তু মুসলমান এখন পর্যন্ত হয় নাই। বাবারে, মুসলমানের ঈমানদারের ভিতরে পার্থক্য আছে। ঈমানদার হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হলো ওই জিনিসের নাম, ওই ব্যক্তির নাম। ঈমানদার হইছেন, কিন্তু এরকম ভাবে আত্মসমর্পণকারী। এই কথার অর্থ কি? আমার জীবনের যা কিছু আছে এরকম ভাবে আমার জীবনের সকল দিককে আল্লাহর দরবারে আমি যখন আত্মসমর্পণ করতে পারবো তখন আমি হব মুসলমান। তাছাড়া মুসলমান হইতে পারবে জীবনের সকল দিক, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার জীবনের সকল দিককে যতদিন পর্যন্ত আল্লাহ এবং নবীর তরিকায় পরিচালনা করতে না পারবো অতদিন পর্যন্ত এরকম ভাবে আমি হতে পারি ঈমানদার, কিন্তু আমি একজন কামেল মুসলমান জীবনে হতে পারবো না, সম্ভব না। এই জন্য আমার মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া এক নাম্বার উপদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা যারা আছো আমি আল্লাহকে ভয় করো। এক নাম্বার উপদেশ, কথা মনে আছে? আল্লাহর ভয়টা কেমন এটা বুঝাইতে গেল অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে আড়াআড়ি পারে দিয়া যাইতেছি। মুসলমান বাবাজিরা এরকম ভাবে আপনারা এই সব মিসাল দেওয়া হয় ওয়াজের ময়দানে বুঝানোর জন্য। অনেক বুজুর্গরা এই মিসালগুলা বইলা গেছে। এখন অনেক সময় মিসাল দিলে কয় কি হুজুর এইটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের অর্থ? কি কথা কয় না, আছে না নাই? আরে মিসালগুলা বুজুর্গানে দিনরা বুঝানোর জন্য তারা বুঝাইয়ে গেছে। আরে মিসালের ভিতরেও রহমত আছে। মিসাল শব্দের বাংলা অর্থ হলো উপমা। উপমা। আল্লাহর ভয় যে কেমন একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। আমার মুসলমান বাবাজিরা, এক আল্লাহর ওলির কাছে 3 ব্যক্তি গেলেন মুরিদ হওয়ার জন্য। কয় ব্যক্তি বলেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন তো? 3 ব্যক্তি গেলেন মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলি বললেন, বাবা আমি তোমাদেরকে মুরিদ করব, মুরিদ করতে রাজি আছি, তবে আমার কাছে আগে একটু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। বলে কি পরীক্ষা? বলে পরীক্ষা হলো আমি তোমাদেরকে একটা এরকম ভাবে এক একজন এক এক বুজুর্গের মুখে এক এক কথা শুনেছি, যাই হোক বলে একটা জবাই করার জন্য তাদেরকে এরকম ভাবে একটা জীব দিয়ে দিলেন, এইটাকে তোমরা জবাই করে নিয়ে আসবা। বলে তবে শর্ত আছে, এমন একটা জায়গায় বসে জবাই করবা যেই জায়গার মধ্যে কেউ যেন না দেখে। কথা বুঝে আসছে নি? জিজ্ঞাসা বলিয়ে দিছে কি? আল্লাহর ভয়টা কেমন খেয়াল কর। আল্লাহর বান্দারা চলে আসলেন 3 জন। একজন এরকম ভাবে একটা গহীন জায়গার মধ্যে গিয়া এইরকম ভাবে জবাই করার জন্য সেখানে চলিয়া গেলেন। জবাই করে আসছে। আর একজনে পাহাড়ের গুহার মধ্যে জবাই কইরা সেও আসছে। এখন আইসা আর একজনে জবাই করে নাই, সে জবাই ছাড়া আসছে। আল্লাহর ওলির হাজিরা নিলেন, কি ব্যাপার, কেডা কি করছো? বলে হুজুর আমি জবাই করছি। বলে কোন জায়গায়? বলে একটা এমন একটা গহীন জায়গায়, কেউ দেখে নাই। আচ্ছা তুমি বসো। আর একজনকে ডাক দিয়েছে, বলে তুমি কি জবাই করছো? বলে হ্যাঁ আমিও জবাই করছি। বলে কোন জায়গায়? বলে পাহাড়ের গুহার মধ্যে। আর একজনকে ডাক দিয়েছে, বলে তুমি কি জবাই করছো? বলে হুজুর না না আমি জবাই করতে পারি নাই, কারণ আমি যেই জায়গায় যাই দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না, জোরে কয় আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর ওলি বলতেছে, বাবা তুমি মুরিদ হওয়ার জন্য পারফেক্ট লোক। সুবহানাল্লাহ।
এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার উম্মত আল্লাহকে এমনি ভাবে ভয় করো। আল্লাহকে কেমনি ভাবে ভয় করবা? এমনি ভাবে ভয় করো, বলে এরকম ভাবে। আল্লাহর হাবিব তো আরো সুন্দর কথা বলে, বলে আল্লাহর যখন তুমি প্রত্যেকটা ইবাদত করবা এইরকম ভাবে আল্লাহু আকবার দিলের মধ্যে এই ইতমিনান আনার চেষ্টা করো যে আমি আল্লাহকে দেখতেছি। বলে এই ইতমিনান যদি না আসে, বলে এই ইতমিনান আনার চেষ্টা করো আমি আল্লাহকে না দেখলে হবে কি, আমার মাওলা আমারে দেখতেছে। দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? অনেক পরে হুজুরে কয় টয় কি নামাজে খারাইলে মনে হয় দোকানের কথা, ব্যবসার কথা, কথা কয় না হুজুরে কয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, আলী আল্লাহ তাআলা তো বলছে যে আমার উম্মতে মুহাম্মাদি যখন সিজদা দেয় আমি ফেরেশতাদেরকে বলে দেই, ফেরেশতারা আমার নূরের সব পর্দাগুলো উঠাইয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আলী আল্লাহ তো বলছে যে এটা নামাজ না আল্লাহর সাথে দিদার। ও আলী তুমি কি আল্লাহরে দেখছো? আলী কয় আমি ওই নামাজ পড়ি না যেই নামাজে আমি আলীর সাথে আল্লাহর দিদার হয় না। সুবহানাল্লাহ বাড়ি যেই কইল, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা এটা হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহ পাক বলে ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দ্বিতীয় নম্বর উপদেশ, ও ইমানদার ভয় করার পরে দ্বিতীয় নম্বর উপদেশ শুইনা লও। দ্বিতীয় নাম্বার উপদেশ হইল দুনিয়ার জমিনে যারা এরকম ভাবে ওয়াকুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী লোক আছে, সঠিক লোক আছে, এদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদী সালিহিন যারা আছে এদের সঙ্গী হও। মুসলমান বাবাজিরা, এই নির্দেশ কিন্তু দুনিয়ার কোন মোল্লা মৌলবীর কারণ না, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও না। এই নির্দেশ হইল এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মুসলমান বাবাজির এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এক নাম্বার নির্দেশনা দিলেন, এক নাম্বার যেই উপদেশটা দিলেন আল্লাহকে ভয় করার কথা, মনে আছে কথা। দ্বিতীয় নাম্বার উপদেশ তোমরা সালিহিন সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। এখন আমার মূল কথার সাথে মিলাইয়া নেন, রাসূলের জামানায় সালিহিন ব্যক্তি ছিল আল্লাহর নবী। আম্বিয়া কিরামরা যেই যে জামানার মধ্যে ছিল ওই জামানার মধ্যে তারা ছিল সালিহিন। এখন আমাদের জামানায় তো নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই, তবে তাবিউনও নাই,
আইম্মায়ে মুস্তাহিদিনও নাই, খুলাফায়ে রাশিদিনও নাই, কেউ নাই, ফুকাহায়ে কেরামরাও নাই। তাহলে আমরা সলিহিন বান্দা কোথায় পাবো, কাদের সঙ্গে হব? আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে এটাও স্পষ্ট করে দিয়া যায়, ও দুনিয়ার উম্মত, তোমাদের টেনশন করার দরকার নাই, আমরা দুনিয়া থেকে চলে যাইতেছি। মরছি কথা বলা যাবে না, আল্লাহর হাবিব মরছে কথা বলা যাবে না, ইন্তেকাল করছে। কি করছে বলেন? কি করছে বলেন? ইন্তেকাল করছে, স্থান পরিবর্তন করছে। আল্লাহর হাবিব বলে, আমরা দুনিয়া থেকে আম্বিয়ায়ে কেরামরা চলে যাইতেছি, তোমাদের টেনশন নাই, তোমরা সলিহিন বান্দা কার কাছ দিয়া পাবা, কোথায় পাবা, টেনশন করা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে শুধু আমার না, ইন্নাল উলামা ওয়ারাসাতিল আম্বিয়া, যুগের যারা হক্কানি উলামায়ে কেরাম আছে, এদেরকে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস বানাইয়া দিলা। তাহলে এখন মিলাইয়া নেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা সলিহিন বা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। তাহলে রাসূলের জামানায় সাদিকিন সলিহিন বান্দা ছিলেন রাসূল, বিগত জামানার মধ্যে প্রত্যেক জামানার সলিহিন সাদিকিন বান্দা ছিলেন ওই জামানার নবী। তাহলে আমাদের জামানায় নবী নাই, আমরা সলিহিন সাদিকিন বান্দা হিসেবে কাদেরকে পাবো? বলে আল্লাহর হাবিব এরকম ভাবে কি বলে তাদের ওয়ারিস বানাইয়ে দিয়ে গেছে। শুধু আল্লাহর হাবিবের একার না, আম্বিয়া শব্দ ব্যবহার করছে। আর নাবিয়্যু এই শব্দের বহুবচন হলো আল আম্বিয়া, নবী শব্দের বহুবচন আম্বিয়া, অর্থাৎ আম্বিয়া দ্বারা বহুবচন, যে একজন নবীর ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস যুগের যারা হক্কানি উলামায়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার মুসলমান বাবাজিরা এখন বলেন তো, তাইলে হক্কানি যারা উলামায়ে কেরাম এদের সঙ্গী হওয়া, এদের কথা অনুযায়ী চলা আমার আপনার লাগবে কি লাগবে না? একটু জোরে কোন, লাগবে কি লাগবে না? শুধু লাগবে তাই নয় বাবাজিরা, এই যে সোহবত বলছি, সোহবত, এক আল্লাহর ওলির কাছে প্রশ্ন করে, আল্লাহর ওলি আপনারা বয়ান করেন, কি বয়ান করি? বলে কোন খালেস মুখলেস বান্দার কবর এইখানে, কথা ভালো কইরা বুঝছেন। এখন এই জায়গার মধ্যে আরেকটা কবর দেওয়া হয়েছে, বলে ওই মুখলেস বান্দার ফয়েজ ও বরকতের হাসিলে ওই যে একজন সাধারণ বান্দার ফয়েজ, এরকম ভাবে কবরের মধ্যেও তার জন্য এরকম ভাবে আল্লাহু আকবার, তার বরকতে কিছুটা শাস্তি কমাইয়া দেওয়া হয়। এই জিনিসটা আমার মাথায় ধরে না। ভালো কইরা বুঝছেন কথা, সোহবত দ্বারা কি? আল্লাহর ওলি জবাব দিলেন, বাবা তুমি যেই প্রশ্ন করছো, এই প্রশ্নটা করার জন্য, এই প্রশ্ন বোঝার জন্য তোমার আমার কাছে আসা লাগবে। বাবাজিরা রে, আল্লাহর বান্দা এরকম ভাবে আল্লাহর ওলির কাছে চলে গেলেন। এখন আল্লাহর ওলি যেই জায়গার মধ্যে বসা, ওই জায়গায় ওনার পাশে গিয়া বসছে। পাশে গিয়া বসার পরে একজনে পিছন থেকে বাতাস করতেছে, মনে করেন এইখানে উনাকে বাতাস করতেছে। এখন আমি যেহেতু উনার কাছাকাছি আছি, উনার গায়ে বাতাস করলে আমার গায়েও একটু লাগবে কিনা? কথা বোঝেন নাই মনে হয়? মনে করেন উনার গায়ে বাতাস করতেছে, উনার গায়ে বাতাস করলে আমার গায়ে একটু লাগবে কিনা? এখন আল্লাহর ওলি বলতেছে, এ বাবা তোমার প্রশ্নের জবাব কি পাইছো? আল্লাহর ওলি এরকম ভাবে এই কথা বলার পরে বলে, না না এখনো পাই নাই। তাহলে বলে ভালো করে বুঝিয়া নাও, এই যে লোকটা বাতাস করতেছে, এই বাতাসটা কারে করতেছে? বলে আপনারে। বলে বাতাস তোমার গায়ে লাগে কিনা? কয় হ্যাঁ লাগে। কয় তোমারও তো বাতাস করে না, তোমার গায়ে লাগে কেন? সুবহানাল্লাহ কয় না? এই জন্য বাবা আল্লাহর ওলিদের সোহবতটা হইল এমন, আমি বুঝাইয়া থাকি, এ বাবা এরকম ভাবে এই যে আল্লাহ পাক সূরাতুত তাওবার আয়াতে প্রথম যেই উপদেশটা দিছে, এই উপদেশটা হাসিল করার জন্যই যুগের হক্কানি উলামায়ে কেরামদের সোহবত দরকার। ওলামায়ে কেরামদের সোহবতে থাকলে কি হয়, কি হয়? আর যুগের একজন হক্কানি ওলামায়ে কেরামের দাম কত? তবে বাবা বুঝতে হবে, বর্তমান সময়ে তো শুধু বেজাল, কথা কয় না, শুধু বেজাল, শুধু বেজাল। যুগের একজন হক্কানি ওলামায়ে কেরাম, একজন হক্কানি আলেমের দাম কত? আল্লাহর হাবিব বলে, ও দুনিয়ার উম্মত, একজন সাধারণ মানুষ সারা রাত্র
দাঁড়াইয়া নফল নামাজ পড়বে, আর একজন যুগের হক্কানি আলেম, ইলম এবং আমলওয়ালা আলেম, হক্কানি আলেম নামাজ পড়বে না, সারা রাত্র ঘুমাইয়া থাকবে। বলে ওই বান্দা সাধারণ একজন মানুষ যে সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ আদায় করলো, বলে তার চাইতেও যুগের একজন হক্কানি আলে এরকম ভাবে আমলওয়ালা আলেমের ঘুমের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, সুহবতের দাম কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একজন হক্কানি আলেম, হক্কানি একজন বুজুর্গ নজরের দিকে কিছুক্ষণ তাকাইয়া থাকে, বা তার সোহবতে যদি কিছু সময় যদি থাকে, কথা ভালো কইরা বুঝেন, বলে এরকম ভাবে তার এরকম ভাবে কেউ বলেন 6 বছর বা এর চাইতে বেশিও বলছে, বলে 6 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। এখন এই মাসালাটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওনার দরবারে ওনারা খলিফা গেছে একটু বোঝার জন্য, কয় হুজুর এই জিনিসটা আমি বুঝলাম না, আপনারা বয়ান করেন একজন যুগের হক্কানি আলেম বা হক্কানি বুজুর্গের নজরের দিকে যদি একটু তাকাইয়া থাকে বা সোহবতে যদি কিছু সময় যদি থাকে, তাহলে 6 বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব, এই জিনিসটা আমার বুঝে আসে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই কয়, এ বাবা এটা তো কম হয়ে গেছে, আমি আশরাফ আলী থানভীর মনে হয় এইটা যদি 6 বছর না কইয়া যদি 6 লক্ষ বছর বলতো তাইলে আরো ভালো হইতো। জোরে বল সুবহানাল্লাহ। এখন থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা বলতেছে, আমি আপনার কাছে আসলাম একটু সহজ বোঝার জন্য, আপনি তো আরো কঠিন বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য উলামায়ে কেরামদের সুহবত দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এ বাবা, উলামায়ে কেরামদের সুহবত কেমন এটাও বোঝা দরকার। অনেকে তো আবার বলে আমি কিছু বুঝি না, বলে আমার পীর বাবাই যেইটা কয় আমি সেইটাই বুঝি। জোরে কোন এমন আছে না নাই? এমন সুহবত না, এমন সুহবত না। ওই মানুষের কাছে যাবা, বলে কোন মানুষ তোমার পথ প্রদর্শক, তোমার যদি পছন্দ হয় সে হইতে পারে তোমার মসজিদের ইমাম সাহেব, কথা কয় না, যেই হোক না কেন, বলে অমুক পীরের দরবারে যে যাওয়াই লাগবে এমন শর্ত না, কতক্ষণ ঠিক কিনা? পথ প্রদর্শক হইতে পারে আপনার একজন ওস্তাদও, পথ প্রদর্শক হইতে পারে আপনার একজন জাননেওয়ালা মুরব্বিও। তবে কথা হইল যে কোনো একজন হক্কানি উলামায়ে কেরামদের সংস্পর্শে যদি থাকা যায়, আল্লাহর হাবিব বলে হে দুনিয়ার উম্মত, তোমার দুনিয়া ও আখিরাত উভয় জাহান আল্লাহ তাআলা তোমাকে সুন্দর বানাইয়া দেবে। কিন্তু বর্তমান জামানায় এটা এখন তো শুধু ফতুয়া দেনেওয়ালা জামানার যুগ, কথা কয় না কা? আর সবচাইতে বেশি ফতুয়া চলে আমাদের দেশে আমাদের চায়ের দোকানগুলাই, কথা কয় না কা? কেন না, আলিফ কইতে গেলে ওনার 10টা কলম ভাঙবে, কিন্তু ফতুয়ার অভাব নাই। জোরে কোন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আহারে বাবা, আমি প্রায় সময় কথাটা বলি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই তো ফতুয়া যারা দেন বুঝে শুনে দিয়েন, কয় মাসালাটা শুনছে, কয় এই আজগো ইমাম সাহেব হুজুরের নামাজে দেখলাম একটু পাও বেহরি খারাইছে, কয় খারাইছে তো ভালো, মনে হয় নামাজই ভঙ্গ হয়ে গেছে। কি কথা কয় না, আছে না নাই? যদি জিজ্ঞাসা করো, ও চাচা মিয়া আপনি যে কইলেন নামাজ ভঙ্গ হয়ে গেছে, এটা হাদিসে কোন জায়গায় আছে, কোন জায়গায় পাইছে? কয় হ্যাঁ তো কইতে, কয় ওই দেখছি কইছি। কি কথা কন না কা? মানে ইসলামটাকে আমরা একটা হাসি তামাশার পাত্র বানাইয়া দিয়েছি। ইসলাম কঠিন আবার সোজা। ইসলাম কি কঠিন আবার সোজা, অর্থাৎ বুঝলে সোজা আর না বুঝলে কঠিন। আল্লাহর হাবিব বলছে ইসলামকে কঠিন বানানো হয় নাই, তুমি একটু বুঝো, বুঝলে একেবারে সোজা। আমি তো আমার ভাষা আরো উদাহরণ দিয়ে বলি, শুনেন, দুনিয়ার জিন্দেগিতে আপনার হিসাব করাটা একেবারে সহজ, কিন্তু করা বড় কঠিন। ভালো কইরা বুঝছেন, দুনিয়ার জিন্দেগিতে কি হিসাব করা কি সহজ, হিসাব করা কি সহজ, করা কি বড়
কঠিন, আর আখিরাতের জিন্দেগি কিন্তু করা সহজ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, হাদিসের মধ্যে আসছে বলে আসমান ও জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে সব ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা পূরণ কইরে দিয়েছে। এই আরবার পূরণ হয়ে গেছে। এই জান্নাতের মধ্যে আবার একটা গাছ লাগিয়ে গেছে, আবার লাগছে। এরকম যত এখন বোঝেন, এখন এইটা বোঝা বড় কঠিন না। কয় একটু খালি সুবহানাল্লাহ বলবো, এইতে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে যাবে। আর গাছটা কত বড় হাদিসের মধ্যে পাওয়া যায়, রাওয়াতের মধ্যে আসছে বলে আরবের একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইয়াও এরকম ভাবে ওই গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আরো একটা গাছ লাগিয়ে গেছে, আরো একটা লাগছে, ওই লাগতেই আছে। এজন্য বাবাজিরা আমার, আর দুনিয়ার হিসাবটা কেমন? আপনি এইখানে বৈশা হিসাব করলেন, আমি এখন একটা বাড়ি বিল্ডিং করবো, বিল্ডিং করিয়া 5 তলা বিল্ডিং করবো, এরপরে একটা প্রাইভেট কার গাড়ি কিনবো, ঢাকা শহর আরো 5টা ফ্ল্যাট করবো, প্লেন কিনবো একটা। বলেন তো, বলতে সময় লাগছে কতটুকুন? 1 মিনিটও কিন্তু লাগে নাই। কিন্তু এইটা করা কি সহজ না কঠিন? জোরে কোন সহজ করা কি সহজ না কঠিন? দুনিয়ার জমিনেরটা বাবা হিসাব করা সহজ, কিন্তু করা কঠিন। আর আখিরাতের বাবা হিসাবটা হইল এরকম ভাবে, আল্লাহু আকবার, কঠিন কিন্তু করা সহজ। কেউ যদি এরকম ভাবে আল্লাহু আকবার বাবারে, প্রত্যেকটা জিনিসে এরকম, যে কথা বলতেছিলাম আমি, যেই কথা থেকে এই কথার মধ্যে আসছি, যে আমাদের সমাজে তো বর্তমানে ফতুয়া দিও না জামানা, জানুক আর না জানুক ফতুয়া শুধু দিতেই থাকে। কথা কন্যা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ বাবা, ফতুয়া টতুয়া যা দেন বুঝে শূন্য দিয়েন, একটু তাহকিক করিয়ে দিয়েন, ওলামায়ে কেরামদের কাছ থেকে যাইনা দিয়েন। আমার মুসলমান বাবাজিরা খেয়াল করেন, কিন্তু এইটারও দোষ আমি আমনে গো দিই না, এই দোষটাও দিই আমি আমাগো মতন ওলামায়ে কেরামদের কিছুদেরকে। কারণ আছে, কিছু কিছু আলোচনা আছে ইখতিলাফি আলোচনা। ইখতিলাফ বোঝেন মানে মতানক্য, এমন আলোচনা আছে না? এই আলোচনাগুলা অনেক সময় আছে কোন আলেম, সব আলেম না, অনেক আলেম আছে নিজের ক্রেডিট ধরে রাখার জন্য ওই ইখতিলাফি আলোচনা মানুষের মাঝে কইরা মানুষের মাঝে দ্বন্দ্ব বাজাইয়া দেয়। কতক্ষণ আছে না নাই? এটা সাধারণ মানুষের দোষ না। এমনও শুনছি অনেক জায়গায় মাহফিল হওয়ার পরের দিন ওই জায়গায় মারামারি হয়েছে, এমনও শুনছি অনেক জায়গায়। কি দরকার ভাই? তুমি ইখতিলাফি পাবলিক সাধারণভাবে এই মাহফিলে আসছে, তারা কিছু ইসলাহি কথা শুনবে, নিজের কি বলে আমলিয়াত হাসিল করার উদ্দেশ্যে। তুমি ইসলাহিতের উদ্দেশ্যে কিছু কথা বলো। ইখতিলাফি আলোচনা তোমার তো সাধারণ পাবলিকের সামনে করার দরকার নাই। এইটা যারা বুজুর্গ, যারা তোমার চাইতে, তোমার সমকক্ষ বা তোমার চাইতে যারা বড় আছে, তাদের সাথে বসে এইটা মিটাইয়ে ফেলে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ইখতিলাফি আলোচনা কোনটা করা যায়? যেটা ঈমানের সাথে সাংঘর্ষিক, যে একটা আকীদা, একটা বিশ্বাস, একটা বিষয় সমাজের মধ্যে প্রচলিত হইতেছে, এটা ঈমানের সাথে সম্পর্কিত একটা বিষয়, এখানে কুফুরির আলামত আছে, কুফুরি আছে, ওইসব বিষয় মানুষকে ঈমান বাঁচানোর জন্য ওইসব বিষয় আলোচনা করা যায়। এরকম ভাবে ছোটখাটো অনেক সাধারণ ইখতিলাফি আলোচনা আমি মনে করি সাধারণ মানুষের সামনে করার দরকারই পড়ে না। আর এইটা নিয়ে সাধারণ মানুষ লাফালাফি করে, কারণ তারা তো বুঝে না। কথা কোন ঠিক কিনা? তারা বুঝলে তো আল্লাহ লাফালাফি করতো না, কারণ কিতাবের বিষয় সাধারণ মানুষ বুঝবে কি? মুসলমান বাবাজিরা আমার, এজন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যারা ফতোয়া টতুয়া দেন, একটু বুঝে শুনে তাহকিক করে ফতোয়া দেন। কথা খেয়াল করেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে এরকম ভাবে এক লোক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। কি জিজ্ঞাসা করা হয়েছে ভালো কইরা খেয়াল করেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জিজ্ঞাসা করা হয়েছে, ইমামে আজম এক লোক, সে এরকম ভাবে মুসলমান, নিজেকে ইসলামের দাবিদার মনে করে, কিন্তু তা সত্ত্বেও সে জান্নাতের আশা রাখে না। এক নাম্বার, ভালো কইরা বুঝছেন, আগে কথা বুঝছেন।
দ্বিতীয় নাম্বার, সে জাহান্নামের আগুনকে এরকম ভাবে ভয় করে না। তৃতীয় নাম্বার, সে মৃত্যু জন্তু আহার করে। চতুর্থ নাম্বার, সে নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা করে না। পঞ্চম নাম্বার, সে এরকম ভাবে না দেখা জিনিসের সাক্ষী মানে। ছয় নাম্বার, তার নিকট এরকম ভাবে ফিতনা প্রিয়। সাত নাম্বার, এরকম ভাবে সত্য বিষয় তার কাছে ঘৃণিত, পছন্দ করে না। আট নাম্বার, সে আল্লাহর রহমত থেকে দূরে পলায়ন করে। বিষয় কয়টা বুঝছেননি? এখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছে, ও ইমামে আজম, এই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি? আপনাকে ধারণা কি কোন দিক? আবার শুনেন। এক নাম্বার, সে মুসলমান কিন্তু সে কি জান্নাতের কথা বোঝে নাই, জান্নাতের আশা রাখে না। দ্বিতীয় নাম্বার, সে এরকম ভাবে জাহান্নামের আগুনকেও ভয় করে না। তৃতীয় নাম্বার, সে মৃত্যু জন্তু আহার করে। চতুর্থ নাম্বার, সে নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা করে না। পঞ্চম নাম্বার, সে এরকম ভাবে কি করে আর না দেখা জিনিসের সাক্ষী মানে। ছয় নাম্বার, তার কাছে ফিতনা প্রিয়। সাত নাম্বার, সে সত্য বিষয়কে অপছন্দ করে। আট নাম্বার, সে আল্লাহর রহমত থেকে দূরে পলায়ন করে। আপনার আমার মতে কি কয়? ইমামে আজম আবু হানিফা উত্তর কি দিয়েছে শুনেন। উত্তর কি দিয়েছে? বলছে, হুজুর, আপনার দৃষ্টিতে এই লোকটা কি কাফের না মুসলমান? আবু হানিফা বলতেছে, আমার দৃষ্টিতে এই লোকটা নিঃসন্দেহে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি এর একটাই যদি শুনতাম, আমরা তো ফতুয়া মানে শোনার আগে মারিয়ে দিতাম, ও কাফের নাম্বার ছাড়া কাফের। কথা হয় না কাফের কি? কিন্তু এজন্য তাহকিকের বিষয় আগে বুঝতে হবে। আমার মুসলমান বাবাজিরা, এই না বোঝার কারণে আমাদের যত ঝামেলা। ইসলাম সহজতর বানাইয়া দেছে, কিন্তু ইসলামকে আমরা কঠিন বানাইয়া রাখছি। এ বাবা, বর্তমান সময়ের মধ্যে আজকে যদি আমরা মুসলমানদের ভিতরে এরকম ভাবে অনেক কথা আমি খোলাখুলি ভাবে বলবো না। আজকে দেখা যায়, দেখেন, আপনারা সকলেই জানেন, বাংলাদেশে একটা জিনিস ছিল, যেই জিনিসের মধ্যে কোনো দলাদলি, কোনো দ্বন্দ্ব ছিল না। আজকে সেই জিনিসের ভিতরে সবচাইতে বেশি দ্বন্দ্ব, সেটা তাবলীগের ভিতরে। কথা কয় না কা? কথা কয় না কা? আমরা দোয়া করি, তবে আলহামদুলিল্লাহ তাবলীগের কাজটা কিন্তু ভালো। কথা কন না কা? কাজ ভালো কিনা? তাবলীগ পছন্দ হয় কার কার? একটু হাত জাগান দি। আলহামদুলিল্লাহ সবাই একটু পছন্দ হয়। এখানেও আমাদের তো সাথীরা আছে, হাফিজ স্যার আছে, তারা কাজবাজ করে, তাদের সাথে জড়বেন, আমলে জড়বেন। তাবলীগের দ্বারা মানুষ এরকম ভাবে অনেক আমলি হয়েছে, অনেক আমলি। এই যে সোহবতের কথা বলছি, দাওয়াত ও তাবলীগের যে সময় লাগানো, এটাও একটা সোহবতের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমার মুসলমান বাবাজিরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এখন লোকেরা প্রশ্ন করছে, হুজুর, তার ভিতরে এতগুলা স্বভাব থাকা সত্ত্বেও আপনি কেমনে তাকে এরকম ভাবে ইমানদার বললেন, মুসলমান বললেন? জবাব দেন। জবাবগুলা ভালো কইরা শুনেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবাজিরা, এক নাম্বার আমার জবাব হইল, এই ব্যক্তি এরকম ভাবে আল্লাহু আকবার, তোমরা বলছো সেই ব্যক্তি মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও সে জান্নাতের আশা রাখে না। এই কথার অর্থ হইল, এই ব্যক্তি তো জান্নাতের আশা দিয়ে করবে কি? এ তো আল্লাহর উপরেই প্রাধান্য দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন কবি আরো সুন্দর করে বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার মাওলার বেশি আশিক আর পাগল, মাঝে মাঝে মাওলারে ডাক দেয়, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মাওলা, আমি জান্নাত বুঝি না, আমি জাহান্নাম বুঝি না, আমি উভয় জাহানে মাওলা, আমি চাই শুধু তোমারে। বলে এই বান্দা তো সেই দিকে আগানো, অর্থাৎ সে জান্নাত দিয়ে করবে কি? আরে মাওলারে যদি পাইয়ে যায়, জান্নাত কার? কথা কয় না? জান্নাত কার? বলে জান্নাত বানাইছে কে? এক বাদশা, ওনার অনেকগুলো বাদী ছিল, তো বাদীর মধ্যে একটা কালো বাদী ছিল।
এখন তাকে খুব ভালোবাসে, এখন সবাই শুধু ওইটা নিয়ে কানাঘোষা করে। ব্যাপার এই কালো বাদীদের এত ভালোবাসে, এর ভিতরে দেখছে ডাকি বাস, এটা কানাঘোষা শুরু হয়ে গেছে। এখন বাদশা বলতেছে এইটা তোমাদেরকে যদি বুঝাইতে হয় আমার একটা জিনিস দেখাইয়া বুঝাইতে হবে। দেখাইয়া বুঝাবে কিভাবে? বলে রাজ দরবারের দন দৌলতের যেই আপনার রুমটা আছে এই রুমটা খুইলা দিছে, খুইলা সবাইকে আর যারা আছে সব বাদীদেরকে ডাক দিছে, বলে এখান থেকে তোমাদের যার যা লাগবে নিয়ে নাও। এনে একজনে তো হীরা মণি মুক্তা যেমনে যা আছে সব কিছু নিতে আছে এই থাবামূলে, আর ওই কালাবাদী সে যাইয়া বাদশার গায়ের উপরে এরকম হাত দিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। এখন কালাবাদীর সবাই বলে দেখছো কি পাগল, আমরা সবাই হীরা মণি মুক্তা সব কিছু নিয়ে যাই, আর এইটাই কি পাগলের পাগল তাকাইয়া দেখে এইটাই কিছু নেই না, বাদশার গায়ের উপর হাত দিয়া বসে রয়েছে। কয় তুমি কি নেবা? কয় আমি এইটারে নেব। সুবহানাল্লাহ কোন অর্থাৎ এইটা দ্বারা কি বুঝাইছে যে তোমরা একটু হীরা নিলা, তোমরা একটু মণিমুক্তা নিলা, তোমরা শুধু ওইটুকুরই মালিক হইলা, আর এই গোটা হীরা মণিমুক্তার মালিক হইল এই আমি। যদি এরে পাইয়া যাই তাহলে আমি সব পাইয়া যাব। এজন্যই বাবা আল্লাহ বলে ফালাকুল মাওলা ফালাকুল কুল, যেই বান্দা আমার হইয়া যায় আমি ওই বান্দার হইয়া যাই। আর এই অবস্থা বাবা একা একা সৃষ্টি হবে না, এই অবস্থার জন্যই লাগবে যুগের হক্কানি উলামায়ে কেরামদের সোহবত। তাহলে এক নাম্বার জবাব পাইছেন, সে জান্নাতের আশা রাখে না, পাইছেন এক নাম্বার জবাব। দ্বিতীয় নাম্বার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে সে যে এরকম ভাবে সে জাহান্নামের আগুনকে ভয় করে না। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে সে জাহান্নামের আগুনকে ভয় করবে কেন? আল্লাহ পাক তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। সে তো আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহকে যদি ভয় করে, জাহান্নামের আগুনকে বানাইছেন আল্লাহ, আল্লাহকে ভয় করলে আর জাহান্নামের আগুনকে ভয় করার দরকার হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার সে মৃত্যু জন্তু আহার করে, বলে সে মরা মাছ খায়, মাছ তো সবাই আমরা মরা খাই, কথা কয় না সোজা। কিন্তু এই জন্য তাহকিকের বিষয়। চতুর্থ নাম্বার বলতেছে কয় সে নামাজ পড়ে রুকু সিজদা করে না, কয় এটা তো আরো সোজা। আপনারা বুঝছেন কোনটা? বুঝছেন তো কোনটা? নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা করে না। কি এমন নামাজ আছে না নাই? আছে আছে। কোনটা বলেন দি কোনটা? আলহামদুলিল্লাহ জানাজার নামাজ, বলে এটা তো আরো সোজা। সে নামাজ পড়ে রুকু সিজদা করে না, জানাজার নামাজ পড়ে, তাহলে সে তো কাফের হওয়ার কোনো যুক্তি আসে না। পঞ্চম নাম্বার সে বলতেছে এরকম ভাবে সে না দেখা বা না জানা না বোঝা জিনিসের সাক্ষী দেয়, কয় এটা তো আরো সোজা। সুবহানাল্লাহ। আল্লাহর কেডা কয়দিন দেখছেন? আমাগো তো বাড়ি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পশ্চিম পারে, আমাগো তো আল্লাহরে আনলে দুই একবার দেখার কথা, যেহেতু আল্লাহর ওলির পাশে বাড়ি। দেখছেন না সবাই? কথা কয় না? দেখছেন না? তাহলে আল্লাহরে না দেখছেন কিন্তু আল্লাহর সাক্ষী আমরা মানি কিনা? জান্নাত কয়জনে দেখছেন? পরকাল আছে এ কথা আমরা বলি কিনা? পরকাল দেখছি কেউ? তাহলে এইটাই তো না জানা জিনিসের সাক্ষী মানা, না দেখা জিনিসের সাক্ষী মানা। আবু হানিফা বলে সে তো এইটাই মানে, তার কাফের বলার আছে কি? সুবহানাল্লাহ। 6 নাম্বার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে এরকম ভাবে কি সে এরকম ভাবে ফিতনাকে সে বড় মহব্বত করে। কি কে মহব্বত করে? ফিতনা। ফিতনা তার কাছে বড় প্রিয়। আবু হানিফা বলতেছে এটা তারও সোজা। আল্লাহ পাক সূরাতুত তাকাবুনে বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বলে তোমাদের দুনিয়ার জমিনে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ এই যা কিছু আছে এটা হলো তোমাদের জন্য ফিতনা। আর দুনিয়ার জমিনে মানুষ এই দুইটাকেই বেশি মহব্বত করে, কথা কয় না? কিন্তু আল্লাহ পাক বলছেন এটা ফিতনা। 7 নাম্বার এরকম ভাবে আল্লাহু আকবার বলতেছে সে একটা সত্য বিষয়কে অপছন্দ করে, বলে এটাও তো আরো সোজা। বলে সেটা কি আপনারা বলতে পারেননি? সত্য এমন একটা সত্য আছে দুনিয়ার জমিনে আস্তিক বলেন নাস্তিক বলেন যারা বলেন সবাই বেদারে মানে,
ওই যে নমরুদের কাছে যখন জিজ্ঞাসা করছে ইব্রাহিম, নমরুদ ইব্রাহিমরে বলতেছে যে তুমি আমারে খোদা মানো না, কা ব্যাপারটা কি, খোদা মানতে অসুবিধাটা কোথায়? ইব্রাহিম বুঝাইতেছে যে তুমি যে আমারে খোদা মানবা না, খোদা মানতে অসুবিধাটা কোথায়? কয় শোনেন, খোদা তো হইল এমন যে সর্বসময় তারে পাওয়া যায়। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যে আপনি মরবেন কিনা, ভালো কইরে বুঝছেন? তা নমরুদ প্রথম চিন্তা ভাবনা করছে, আগে কয় নাই, ঠাস করে কয় নাই যে আমি মরবো। আচ্ছা প্রথম চিন্তা ভাবনা করি টরি কয় না, চিন্তা করে দেখলাম মরা লাগবে। কি লাগবে কোন? মরা লাগবে। চিন্তা, হ্যাঁ চিন্তা করিয়া কয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমনেরে আমি যদি খোদা মানি, আমার খোদা তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার খোদা তো আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। আমার আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আমনেরে যদি খোদা মানি, আমার যে সময় প্রয়োজন হইবে, আমি তো আমনে এই সময় যদি মরিয়ে যান তা আমি এমনের পাবো কোথায়? এই জন্যই তো আমনেরে খোদা মানি না। কয় ওইবার বুঝছি। মুসলমান বাবাজিরা আমার, তাইলে মৃত্যু হইল সবচাইতে বড় সত্য কথা, কোন ঠিক কিনা? এটা নাস্তিক বলেন, আস্তিক বলেন, যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা বলে খোদা বলতে কিছু নাই, সব বলে এরকম ভাবে কি বলে প্রাকৃতিক ভাবে সৃষ্টি হইছে, বলে এই দুনিয়া হইছে কেমনে, বলে কেউ বানায় নাই, বলে প্রাকৃতিক ভাবে হইয়া গেছে। এরপরে তো আপনারা এই যে বেশি দিন আগের কথা নয়, এই যে এরকম ভাবে এক সময় আমরা শুনছি, ওই বান্দর একটা কথা শুনছিলাম, এদিকে কইলাম না, কথা কোন ঠিক কিনা? আপনারা শুনছেন না? ওই তো বিভিন্ন কথা সব বলে এইভাবে তৈরি হয়েছে। কিন্তু আপনারা বলেন তো, এই দুনিয়ার যাবতীয় সৃষ্টি করনেওয়ালা জাত একজন আছে না নাই? সে কে? চিল্লায়ে জোরে আওয়াজ দিয়ে বলেন সে কে? আর জোরে বলেন সে কে? সে হলো আল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে সেই সত্যটা হইল মৃত্যু, কিন্তু এই মৃত্যুটাকে প্রত্যেকটা মানুষ বড় অপছন্দ করে। কথা কোন ঠিক কিনা? কেউ চায়, কেউ চায় যে আমার মরণ হয়ে যাক, এইটা কেউ চায়? কথা বলেন, এইটা কেউ চায়? কেউ চায়। 8 নাম্বার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই ব্যক্তি সম্পর্কে তোমরা বলছো সে আল্লাহর রহমত থেকে পলায়ন করে। আল্লাহর রহমতটা হইল বৃষ্টি, হইল আল্লাহ পাকের একটা রহমত। তাইলে বৃষ্টি যখন হয় আমরা এরকম ভাবে বৃষ্টির থেকে দূরে সইরে যাই, এটা স্বাভাবিক জিনিস। অর্থাৎ এই যে 8টা বিষয় তার উপরে দেছো, এই একটা বিষয়ের কারণেও সে কাফের হয় নাই, বরঞ্চ প্রত্যেকটা বিষয়ের কারণে সে প্রকৃত রূপে মুসলমানই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমি কি বলছিলাম কথা মনে আছে, যে ফতুয়া টতুয়া যারা দেন একটু বুঝে শুনিয়ে দিয়েন, তাহকিক করিয়ে দিয়েন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে উপদেশ দিয়েছেন 2টা। দ্বিতীয় নাম্বার উপদেশ কথা মনে আছে, সত্যবাদীদের এরকম ভাবে যারা সত্যবাদী লোক আছে, যারা সৎ লোক আছে, তাদের সঙ্গী হও। কথা মনে আছে? সঙ্গী হওয়ার উপকার কি? এ বাবা